ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে আইছি। আজকে রেসিপিটা জানবার লেগে পুরো ভিডিও দেখো। তো আজকে রেসিপি বানাবো সয়াবিন দিয়া। দেখো এখানে সয়াবিন আগের থেকে ভিজিয়ে রাখছিলাম, তারপর লয়ে লইছি মিক্সচারে। তারপর এখানে মিক্সচার টিকচার করে আন না, এখানে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, তারপর দিয়ে দিছি একটু বেসন, হলুদ গুঁড়া, লবণ আর একটা ডিম দিয়া ভালো করে এইগুলারে মাইখা নিছি, বুঝছো? মাইখা তারপর হাতের মধ্যে একটু সাদা তেল লাগাই লিছি, লাগাইয়া তারপরে এইটারে আমি একটু ভালো করে আমার নিজের মন মতো শেপ দেওয়া নিছি। তোমরা মন মতো শেপ দিও, কোনো অসুবিধা নাই। তো আমি এগুলা বানায় রেখে দিছি। বানায় পরে এখানে কি করছি, এখানে পালং পাতা কাটটা লইছি, মানে পালং শাক যেটারে কই আমরা, কাটটা পরে এটারে ভালো করে সিদ্ধ করে একটু ঠান্ডা জলে ফালাই দিছি। দিয়া তারপর দেন যে আমি যে আগের থেকে বানিয়ে রাখছি এগুলো কি, হ্যাঁ এগুলো হচ্ছে কোপ্তা। হ্যাঁ ঠিকই শুনছো, এগুলো হচ্ছে সয়াবিনের কোপ্তা। তো এগুলারে কি করছি, আমি কড়াইয়ের মধ্যে আগের থেকে তেল দিয়ে রাখছিলাম, দিয়া ওইগুলো তেলটা গরম হয়ে যাবার পরে কোপ্তাগুলো ছেড়ে দিছি। দিয়া মানে চুলার আঁচটা অনেক লোতে রাখবার, রাখা এগুলারে ভাজবা, নাইলে এটা উপর দিয়ে কালার আইব, ভিতর দিয়ে কালার আইতো না। দেন আমি এগুলারে ভাজ্যা টাজ্যা উঠে লিছি, দেখছো। তারপর এখানে আলুও ভাজ্যা উঠেছি। তারপর এখানে আমি শুকনা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন সম্বার দিয়ে দিছি। তারপর এটার মধ্যে একটু মরিচ বাটা দিয়ে দিছি। তারপর আলুগুলার মধ্যে দিয়ে দিছি হয়েছে ওই যে আমি যে পালং শাকটা সিদ্ধ করে রাখছিলাম এটার পেস্ট করে দিয়ে দিছি। দেন এটারে লবণ টবণ দিয়ে ভালো করে কষে এটারে ঝোল দিয়ে নামাই নিছি কোপ্তাগুলা দিয়ে আর কি। তো আজকের রেসিপি তোমরা তারা কেমন লাগছে অবশ্যই আমারে জানাবা। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।